আজকে হচ্ছে সেপ্টেম্বরের 16 তারিখ আর এখন দুপুর প্রায় হয়েই গেছে। আর আমি এক গাদা জামা কাপড় আর ব্যাগপত্র বের করে নিয়ে বসে পড়েছি এগুলোকে গোছানোর জন্য। তার কারণটা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে আগামীকাল মানে 17 তারিখে আমার ডক্টরের কাছে চেক আপ আছে। আর তোমরা তো জানোই যে আমি শিয়ালদাতে যাই চেক আপ করাতে। আর এখন না এই সময়ে থার্ড ট্রাইমেস্টারের একদম আমি লাস্ট স্টেজে চলে এসেছি। এখন ভীষণই কষ্ট হয়ে যায় জার্নি করতে, একটু হাঁটাহাঁটি করলেই কষ্ট হয়ে যায়। আর এতটা দূর জার্নি করে গিয়ে ডক্টর দেখিয়ে বাড়ি ফিরতে আরোই কষ্ট হয়ে যায়। ওই জন্য আমরা ঠিক করেছি যে আজকে একদিন আগে চলে যাব। মধ্যম গ্রামে একটা মাসি আছে আমার, তো ওই মাসির কাছে থাকবো, তারপরে ওখান থেকে কালকে আমরা ডক্টর দেখাতে যাব। সেই জন্যই একটু ব্যাগপত্র গোছাচ্ছিলাম। সেই সাথে এদিকে দেখো মা ছাদে গিয়ে কিছু আমড়া পাড়ছে আর ইপসিতা আমড়াগুলোকে কুড়িয়ে নিচ্ছে। এতক্ষণ তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তবে এইমাত্র বৃষ্টিটা একটু কমেছে, সেই সুযোগেই আমড়াটা পাড়তে গেছে। কারণ হচ্ছে যে কোনো সময় আবার বৃষ্টি চলে আসবে আর পাড়তে পারবে না। আর মা হচ্ছে এগুলো ওই মাসির বাড়িতে নিয়ে যাবে, যেহেতু আমাদের গাছের আমড়া আর মাসিদের তো গাছ নেই, সব কিনেই খেতে হয়। ওই জন্য মা বললো যে নিয়ে যাবে। আর সেই সাথে আরও বেশ কিছু জিনিসপত্র মা নেবে, সেগুলোই টুকটুক করে গোছাচ্ছিল। আর আমি এদিকে বসে পড়েছি আমার কানের খুলতে। আসলে যদি আবার অ্যাডমিট হতে বলে, আগের দিনও তো গেছিলাম অ্যাডমিট হতে হয় যদি সেই ভেবে, তো আজকেও যেহেতু যাচ্ছি যদি হতে বলে, ওই জন্য সমস্ত সোনার জিনিসগুলো আমি খুলে রেখে যাচ্ছি, কারণ সোনার জিনিস তো আর পড়তে দেবে না। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো আজকে হচ্ছে 16 সেপ্টেম্বর সোমবার, আর গত কয়েকদিন থেকেই তো বৃষ্টি হচ্ছে, তো আজকেও তার ব্যতিক্রম কিছু নয়। সকাল থেকে অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর এখন বাজে হচ্ছে 12:15। তো এখন থেকেই আমি আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আর এর আগে তো তোমরা দেখতেই পেলে ব্যাগপত্র গোছাচ্ছিলাম। তার কারণ হচ্ছে আগামীকালকে মানে 17 তারিখে আমার ডক্টরের কাছে চেক আপ আছে। তো সেই জন্যই আজকে আমি আর মা বাড়ি থেকে চলে যাব, কারণ আজকে গিয়ে না মধ্যম গ্রামে ওখানে একটা মাসির বাড়ি আছে, ওখানে থাকবো। কারণ হচ্ছে যে এই এত ব্যাগপত্র নিয়ে তো কালকে একবারে গিয়ে চেক আপ করানো সম্ভব নয়, ভীষণ কষ্ট হয়ে যাবে এতটা জার্নি। তো ওই জন্য আজকে গিয়ে থাকবো, ওখান থেকেই চেক আপ করি, আবার ওখানেই থেকে যাব, এরকম প্ল্যানিং আছে। তো জানি না কত দূর কি হবে। আর হচ্ছে আগের দিনও তোমরা দেখেছিলে যে আমি চেক আপে যাওয়ার সময় হসপিটালের ব্যাগ ট্যাগগুলো নিয়ে গেছিলাম। তো আজকেও মানে নিয়ে যাচ্ছি, ওই জন্যই এত ব্যাগপত্র হয়েছে। কারণ এখন আমাকে সবসময় ওই ব্যাগগুলো কাছেই রাখতে হবে, কারণ যে কোনো সময় এমার্জেন্সি হয়ে যেতে পারে, আমাকে যে কোনো সময় ভর্তি হতে পারে। তো সেই জন্যই আর কি ব্যাগপত্রগুলো নিয়ে যাচ্ছি। তো জানি না যে আদৌ কি হবে, আর এটাও জানি না যে আদৌ আমার ব্যাগগুলো কালকে প্রয়োজন হবে কিনা, কিন্তু যদি হয় ওই জন্য সঙ্গে সবসময় রাখতে হবে আমার সমস্ত মানে ডাক্তারের যে সমস্ত কাগজপত্র, প্রেসক্রিপশন রিপোর্ট, সেগুলো আর হচ্ছে ওই ব্যাগটা। এটা এখন আমার মানে সারাক্ষণই কাছে কাছে রাখতে হবে। আর সেই সাথে আমি আর মা জানি না যে কদিন ওখানে থাকবো। তো কালকে ডাক্তার দেখানোর পরে বুঝতে পারবো যে কি দিয়ে কি করব কি না করব। তবুও আজকে টুকটাক কিছু জিনিসপত্র সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তো ওই জন্যই ব্যাগপত্র গোছালাম। কিন্তু একটাই মুশকিল, এত বৃষ্টি হচ্ছে যে এই বৃষ্টির মধ্যে কি করে এতগুলো ব্যাগপত্র নিয়ে আমি আর মা যাবো। তার সাথে হচ্ছে আমি তো এখন খুব একটা ব্যাগ নিতেও পারবো না, তবুও আজকে একটা ব্যাগ আমাকে নিতে হবে, কারণ মা কত নেবে বলো। আগের দিন তো সব ব্যাগ মাই নিয়েছিল, কিন্তু আজকে যেহেতু 3-4টে ব্যাগ হয়ে গেছে, একটা ব্যাগ নিতেই হবে আমাকে। হালকা দেখে যেটা হবে সেটা নিয়ে নেবো। আর একটু পরে টোটো আসবে 2টোর দিকে, তো আমরা 2টোর দিকে বেরোবো। আর এখন তো বললামই কটা বাজে। তো হচ্ছে এরপরে এক এক করে ফ্রেশ হতে হবে, স্নান করতে হবে, রেডি হতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, তারপরে বেরোতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর একটুখানি ব্যাগ গোছানো বাকি আছে, সেটুকু আমি কমপ্লিট করে নিই, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। জামা কাপড় তো গোছানো হয়ে গেছে। এখানে মা ওই মাসির জন্য কিছু জিনিস নিয়েছে, যেমন হচ্ছে এই যে আমাদের গাছের থেকে কতগুলো আমড়া নিয়েছে, কতগুলো পটল নিয়েছে, এখানে হলুদ নিয়েছে, মানে আমাদের বাড়ির হলুদ এগুলো, আর বাড়ির তেল নিয়েছে খানিকটা। তো এগুলোই নিয়েছে। সেই সাথে আমারও কিছু ফল টলগুলো রয়েছে ফ্রিজে, ওগুলোও নিতে হবে। তো এদিকে এই যে আমার খেজুরটাও নিয়ে যাব, আর ফলগুলো বের করে এখন ব্যাগে ঢুকাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে দেখো সব ব্যাগপত্র গোছানো কমপ্লিট। এখানে এই যে 2টো রয়েছে, আর এদিকে রয়েছে 3টে। তো এতগুলো ব্যাগ নিয়ে হচ্ছে আমাদের এখন যেতে হবে। তার উপর আবার হ্যাঁ বৃষ্টি। আর এই যে কাপড়ের ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা চেঞ্জ করা হবে। বাজারে গিয়ে একটা ব্যাগ কেনা হবে, মানে স্টেশনের ওখানে গিয়ে। কারণ বাড়িতে যে ব্যাগগুলো আছে সেগুলো হয় ছোট হয়ে যাচ্ছে, নয় বড় হয়ে যাচ্ছে। পুরো সেম এরকম সাইজের একটা ব্যাগ আবার গিয়ে কিনবো, তারপরে প্যাক করবো।
দেখতে তো পেলেই যে ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, আর এখন মা আমি দুজনেই স্নান সেরে এসেছি। মাকে আগে রেডি করিয়ে দিচ্ছি শাড়িটা পরিয়ে, তারপরে আমি রেডি হব। তো এই স্নান করে রেডি হয়ে গেছি, এদিকে মাও রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো। ইপসিতা মারামারি করবি না দিদির সাথে, ঝগড়া করবি না। তো যাই হোক, চলো বেরোই আমরা এখন। এই যে ইপসিতা রয়েছে, কতদিন পর দেখা হবে আবার সবার সাথে জানি না। তো চলো বেরোই, বৃষ্টি এখনো হচ্ছে বাইরে। এই যে ডিমা, মারামারি করবি না, ঝগড়া করবি না, ভালো করে রান্না বান্না করবি, পড়াশোনা করবি, খাওয়া দাওয়া করবি। কতদিন পর দেখা হবে। হ্যাঁ ফোন করিস। হ্যাঁ ছাতা 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 নিতে ভুলে গেলে চলবে না, বৃষ্টির দিন এইটাই সব থেকে মেইন জিনিস। একটুখানি এমনি তো ভিজাতেই হবে, একটু পরে একটু জাস্ট উপরের এই যে আলগা জলটা মুছে দে, তাহলেই হবে। হ্যাঁ এমনও ভালো করে পড়াশোনা করবি। চলেও তো আসতে পারি, হয় চলে আসবো, নয়তো পুচকুকে নিয়ে ফিরবো। এদিকে আমিও এখন রেডি হয়ে গেছি, এবারে একটুখানি ঠাকুরকে প্রণাম করে নেব, কারণ যেহেতু বাড়ি থেকে বেরোচ্ছি এতটা দূরে যাব। আর ঠাকুর প্রণাম করে এখন দুগ্গা দুগ্গা করে বাড়ি থেকে বেরিয়ে পড়বো, কারণ ওদিকে বাড়ির সামনে টোটো এসে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। বড়মশাই ওই ভাইটাকে আসতে বলেছিল, আর ও বেশ অনেকটা আগেই চলে এসেছে, তো ওই জন্য অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, তাই আমরাও একটু তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর একদিক থেকে ভালো হয়েছে যে আপাতত বৃষ্টিটা একটু কমেছে, কারণ সকাল থেকে যা মুষলধারায় বৃষ্টি হচ্ছিল, আমি আর মা তো চিন্তাই পড়ে গেছিলাম যে এতগুলো ব্যাগপত্র নিয়ে কি করে যাব এই বৃষ্টির মধ্যে দিয়ে। তার উপরে তো আবার আমিও খুব একটা ব্যাগ নিতে পারবো না, মাকেই বেশিরভাগটা নিতে হবে। তো ভীষণই চিন্তা হচ্ছিল। যাই হোক, ভগবান যা করে ভালোর জন্যই করে। এখন আমরা বেরোচ্ছি, আর এই সময়টাতে দেখো একটুও বৃষ্টি নেই, এদিক থেকে বেশ ভালো হয়েছে। বাবা আগে আগে সমস্ত ব্যাগগুলোকে নিয়ে গেছে রাস্তায় টোটোর কাছে, আর আমি আর মা এখন যাচ্ছি। ইপসিতা কই? টাটা গিরি, টাটা। এই গিরি লজ্জা পাচ্ছে। আমরা এখন চলে এসেছি স্টেশনে, আর এখানে এসে এই যে এই ব্যাগের দোকানটাতে চলে এসেছি। তোমাদের তো বললামই যে একটা ব্যাগ নেব, আর এই যে দেখো আমাদের যে ব্যাগটা সেই ব্যাগের মতোই সেম আরেকটা ব্যাগ, ওর থেকে একটুখানি বড় নিয়ে নিয়েছি। আর এখন আমাদের বাড়ি থেকে আনা জিনিসপত্রগুলোকে এই নতুন ব্যাগটাতে শিফট করছি, যাতে কিনা নিতে সুবিধা হয় আমাদের, না হলে তো অসুবিধাই হবে। যে কোনো সময় এই কাপড়ের ব্যাগগুলো ছিঁড়েও যেতে পারে। আর ভেবেছিলাম যে আরেক সাইজ ছোট কিনবো ব্যাগটা, তবে না পাইনি, ওই জন্য একটু বড় হয়ে গেছে, তবুও ওই বড় ব্যাগটাই নিয়ে নিয়েছি। তো এই যে নতুন ব্যাগ কিনে জিনিসপত্র শিফট করে দিয়েছি। এবার ব্যাগগুলোই মামার দোকানে রেখে আমি আর মা যাচ্ছি, আর কিছু কেনাকাটা আছে সেগুলো করতে। সমস্ত জিনিসপত্রগুলোকে গুছিয়ে আমাদের সব ব্যাগগুলোকেই ওই দোকানটাতে রেখে এখন চলে এসেছি একটা কসমেটিক্সের দোকানে। এখান থেকে বেশ কিছু জিনিস নেওয়ার ছিল। আগের দিন তোমাদের বলেছিলাম না হসপিটাল ব্যাগের আমার কিছু কিছু জিনিস বাকি ছিল কেনা, তো সেগুলোই কিনলাম। সেই সাথে এখানে একটা কাপড়ের দোকানেও এসেছি, এখান থেকেও কিছু জিনিস নেওয়ার ছিল। তো টুকটাক করে সব কিছুই নিয়ে নিচ্ছি, কারণ জানি তো না যে লাগবে কি লাগবে না। আর সব কেনাকাটাগুলো কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি স্টেশনে। আর দেখো বেজে গেছে 3:38, 3:40 আমাদের ট্রেন। তবে আজকে মনে হচ্ছে ট্রেনটা একটু লেটই করবে, এখনও ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়নি। আমি আর মা দুজনে মিলে বসে আছি, সেই সাথে তো এতগুলো ব্যাগ হয়েছে। ব্যাগ নিয়েই আমার সব থেকে চিন্তা হচ্ছিল যে মা ট্রেন থেকে ঠিকঠাক নামতে পারবে তো ব্যাগ নিয়ে। তো যাই হোক, আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেন আমাদের ছেড়েও দিয়েছে বনগাঁ লোকাল। আর এবারে বনগাঁয় যাব, গিয়ে ওখান থেকে ধরবো শিয়ালদা লোকাল। তো চলো আমরা যাই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো।
বনগাঁ এসে আমরা ট্রেন চেঞ্জ করে নিয়েছি, একদম সঙ্গে সঙ্গেই ট্রেন ছিল, ওই ট্রেন থেকে নেমেই জাস্ট এই ট্রেনে উঠলাম আর ট্রেনটা সঙ্গে সঙ্গে ছেড়েও দিল। আর এই যে এখন আমরা পৌঁছে গেছি বিরাতে, আর জাস্ট একটুখানি তারপরেই পৌঁছে যাব মাসির বাড়িতে। তবে এরপরে না আর কোনো ভিডিওই করতে পারিনি, কারণ যখন আমরা ট্রেন থেকে নামছিলাম তখন একটু একটু বৃষ্টি হচ্ছিল, আর যেহেতু ব্যাগপত্র ছিল সেই সাথে ফোন বের করে ভিডিও করা একটু চাপেরই হয়ে যায়। তো এই যে আমরা এই বাড়িতে পৌঁছে গেছি, আর পৌঁছে একটু রেস্ট নিয়ে নিয়েছি, আর এখন এই যে খেতে বসেছি এই খাজাগুলো। তো আমরাই আসার সময় এটা নিয়ে এসেছি। আসলে কাছে পিঠে না কোথাও মিষ্টির দোকান দেখতে পাচ্ছিলাম না, ওই জন্য চিনিও না জায়গাটা, সামনে কোথাও পাবো কিনা জানতাম না, ওই জন্য একটা দোকানে দেখলাম গরম গরম খাজা বানাচ্ছিল, তো ওখান থেকে এই খাজাটাই নিয়েছি। কিছু করার নেই, কারণ খালি হাতে তো আসতে পারবো না, আর মিষ্টির দোকানও দেখতে পাচ্ছিলাম না। আমি আর মা এখন টিভি দেখতে দেখতে এই খাজাটা খাচ্ছিলাম। আর এই বাড়ির মাসিটা না বাড়িতে ছিল না, মাসি একটা কাজ করে, তো সকালবেলায় যায় আর রাত হয়ে যায় ফিরতে ফিরতে। তো বাড়িতে দাদা ছিল, দাদাই আমাদেরকে খেতে দিয়েছিল। আর এখন মাসিও বাড়িতে চলে এসেছে, আর এসে আমাদের জন্য সন্ধেবেলার টিফিনে দেখো বানিয়েছে চাউমিন। তো এখন সবাই মিলে বসে বসে চাউমিনটাই খাওয়া হচ্ছিল, আর সেই সাথে টিভি দেখা হচ্ছিল, কারণ তাছাড়া তো আর কোনো কাজ নেই। তো চলো আজকে এই চাউমিন খেতে খেতে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের পুরো ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, একদম ভুলবে না কমেন্ট করতে। তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে, নিজেদের খেয়াল রাখবে। তো চলো বাই বাই।